আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে মার্বেল পাথর কাটা হয় এবং একটি নষ্ট মার্বেল পাথর বা ফাটা মার্বেল পাথরকে কিভাবে আবার পুনরায় জোড়া দিয়ে খুব সুন্দরভাবে আগের মতো করে তোলা হয়, তা আপনাদেরকে ধাপে ধাপে আমরা দেখাবো। তো চলুন আমরা এগোতে থাকি, ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। এই যে দেখুন, এইটি অনেক বড় একটি মার্বেল পাথর। এটা একটি বাসার জন্য বানানো হয়েছে, বাট এই মার্বেল পাথরটি যখন গাড়িতে তোলা হয় তখন এটার মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে যায়, ফেটে যায়। তারপরে এইটাকে আবার তারা গাড়ি থেকে নামিয়েই তখন এটাকে আবার জোড়া দেওয়ার জন্য ব্যবস্থা করছেন। এটা হলো সেই ফ্যাক্টরি, মার্বেল পাথর যেখানে কাটা হয় এটার ফ্যাক্টরি হলো এটা। এখানে অজস্র পরিমাণে মার্বেল পাথর আছে। এই যে দেখুন, যেখান থেকে ফেটেছে ওই জায়গাটা তারা আস্তে নিচের দিকে নামিয়ে নিচ্ছে। একটু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই যে কিভাবে ফাটলো, কতটুকু ফাটলো এবং কি পুরোটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনারাই দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে অনেক মার্বেল পাথর, এটা দেশের বাইরে দুবাইতে বা শারজাতে। এই যে দেখুন আপনারা, এই যে এই মুহূর্তে এইটাকে কিভাবে এটার সলিউশন দিয়ে এটাকে আবার নতুন করে জোড়া লাগানো হচ্ছে। এমনভাবে লাগানো হচ্ছে যেন এটা না বোঝা যায় একদমই, এটা একদমই বোঝা যাবে না আশা করি। আপনারাই দেখতে পাচ্ছেন যে ওনারা কিভাবে এটাকে আবার নতুন করে একদম একটা বিশাল একটা পাথরকে আবার জোড়া লাগাচ্ছে। ফ্যাক্টরিটা বিশাল বড়, এখানে অনেক ওয়ার্কার কাজ করে, ম্যাক্সিমাম এখানে বাংলাদেশের ওয়ার্কার। এখানে বাংলাদেশের, পাকিস্তানের, ইন্ডিয়ান সব দেশেরই আছে এখানে। এই যে দেখছেন কিভাবে এটাকে মানে টোটালি নড়াচড়া করছে, দুই পাশে চলে যাচ্ছে। মোটামুটি সলিউশন লাগানো শেষ। এখন এটাকে মেপে দেখছেন যে অ্যাকুরেট আছে কিনা। এটা আসলে না দেখলে বোঝাই যেত না যে এইভাবে একটা ভাঙা মার্বেল পাথরকে আবার নতুন করে একদম সুন্দর করে জোড়া লাগানো যায়। এই যে দেখুন, মোটামুটি এখন বোঝাই যাচ্ছে না একদমই যে একদম সুন্দর স্মুথলি এটা জোড়া লাগানো হয়ে গেছে। এইটা হলো ফ্যাক্টরির ভিতরটা। এখানে প্রচুর পরিমাণ ওয়ার্কার আছে। এগুলো এক একটা অনেক বড় বড় মেশিন, যে পাথর কেটে দুই টুকরা করার জন্য এই মেশিনগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে পাথর কাটা হচ্ছে অলরেডি, যে এক একটা বিশাল বড় বড় মার্বেল, টাইলস বলেন বা পাথর বলেন, যেটা এটা এখানে ফ্যাক্টরিতে সব ধরনের জিনিসই আছে, কাটা হচ্ছে পানি এবং কি মেশিনের সাহায্যে, এই ব্লেডের সাহায্যে খুব সুন্দরভাবেই প্রতিটা জিনিস কেটে বাসার জন্য তৈরি করা হচ্ছে টাইলস বা বিভিন্ন আসবাবপত্র। এই যে দেখুন কত বড় বড় মেশিন এখানে এক একটা। এগুলা অলমোস্ট কাটা শেষ, তাই এদিকে রেখে দেওয়া হয়েছে। অনেকগুলো হয়তো এগুলা আস্তে আস্তে কাটবে, অনেকগুলা ভেঙে গেছে, তাই এগুলাকে মাপ অনুযায়ী সাইজ করা হবে। আর এই যে বড় মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হলো তাদের মাল এদিক থেকে সেদিকে নেওয়ার জন্য। এক একটা টাইলস যেহেতু বা পাথর যেহেতু এত ওয়েট, এটা দিয়েই নেওয়া হয়। এখানে প্রত্যেকটা ওয়ার্কারের জন্য আলাদা আলাদাভাবে বেঞ্চ রেখেছেন যেন ওইখানে তারা তাদের মতো করে কাজ করতে পারেন। আর এই যে দেখুন, এই মুহূর্তে এটাকে শাইন করা হচ্ছে যেন একটু ধার বা কোনো কিছু না থাকে, একদম ফিনিশিং হয়ে যায় খুব সুন্দরভাবেই যেন দেখা যায়, যেন কোনো ভাঙার কোনো, ফাটার কোনো দাগ যেন একদমই না দেখা যায়, তার জন্য এখন আবার এইটাকে ধাপে ধাপে সেই কাউচ দিয়ে এইটাকে একদম ক্লিন করা হচ্ছে।
এখন মোটামুটি ফাটাটা আর বোঝা যাচ্ছে না। সবাই দেখছেন যে আসলে ওইভাবে বোঝা যায় না, কথা বলছেন সবাই। আপনারা আসলে না দেখলে বুঝবেন না যে একটা এত বিশাল পাথরকে, এই যে দেখুন ২ টুকরা বা মাঝখানে ফাটা যে পাথরটা ছিল, এইটা এখন একদমই আবার দাঁড়া করানো হয়েছে। একদমই এখন এটা আর বুঝাই যাচ্ছে না এটা যে ফেটেছে। এখন এইটাকে আ পিছনের যে সাইডটা আছে, এই সাইডের মধ্যে এখন কেটে, এই যে দেখুন ২ টা লোহা নেওয়া হয়েছে। এই ২ টা লোহা দিয়ে ২ দিকে এটাকে খুব সুন্দরভাবেই লাগিয়ে দেওয়া হবে, যেন এটা খুব টাইট ভাবে লেগে থাকে আর না ছুটে। উনি এই মুহূর্তে মার্বেলের পিছন থেকে অনেক সুন্দরভাবে খালি করে নিচ্ছে, যেন লোহাটা বসানো যায়। আর ওনারাও দেখুন কাজ করছেন, বিভিন্ন টাইলস সুন্দরভাবে ফিনিশিং করছেন ওনারা। মোটামুটি একটা করা শেষ, এখন আরেকটা লোহার জন্য বড় করে করা হচ্ছে। এখন মোটামুটি ২টাই করা শেষ। এখন ঘাম তৈরি করছেন আবার। এই সলিউশন ঘামটা এত টাইট যে যেখানে লাগবে এটা সহজে আর উঠবে না বা ভাঙবে না, নষ্ট হবে না। বুঝাই যাবে না যে এটা ফেটেছে বা টাইলসটার মধ্যে এমন লোহা লাগানো হয়েছে। একদমই খুব সুন্দরভাবে তারা কাজ করে আবার নতুন করে দিচ্ছে। প্রথমে একটু দিয়ে দিচ্ছেন যেন লোহাটা ঠিক মতো বসে যায়, তার জন্য পুরোটার মধ্যে একটু লাগিয়ে নিচ্ছেন। আপনারা যারা মানে মার্বেল পাথর কিনবেন বা প্রয়োজন আছে, তারা ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন যে আসলে মার্বেল পাথর যখন আপনি কিনছেন তখন ভেতরে এমন ফাটা আছে কিনা, তা আপনারা দেখে নেবেন। আসলে মানে এমনভাবে তারা কাজ করে যে এটা বোঝাই যায় না। এই যে দেখুন ভিতরে লোহা ঢুকিয়ে দিয়েছেন। এখন আর বোঝা যাচ্ছে না, কারণ লোহাটা দেওয়ার অর্থ হলো যেন দুপাশ থেকে খুব টাইট করে ধরে রাখে, কোনোভাবেই না ছুটে। আমরা আসলে জানতামই না যে মার্বেল পাথর যদি ভেঙে যায় এইভাবে জোড়া লাগানো হয়। আমরা আজকেই দেখলাম। সো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কেমন ধরনের ভিডিও চান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।